স্বাগতম সবাইকে। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সামনে অর্ধবার্ষিক এবং ফ্রি টেস্ট পরীক্ষা। তোমরা অনেকেই সাজেশন চেয়েছো। আসলে সাজেশনটা রেডি করতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমরা যারা বিশেষ প্রস্তুতি প্রয়োজন, তোমরা চাইলে আমাদের আজকে সাজেশনটা ফলো করে তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার তোমরা অর্জন করতে পারো। ওকে, কথা না বাড়ে আমরা কিন্তু খুবই সহজ এবং যে চ্যাপ্টারটা থেকে আমরা নাম্বার ক্যারি করতে পারবো সেরকম একটা চ্যাপ্টার হচ্ছে আমরা আগে ক্যাচ করব। আমি বলবো তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন ভাইয়া, তুমি এই তোমাদের 17 অধ্যায়, ঠিক আছে, অধ্যায় পরিসংখ্যান এই চ্যাপ্টারটা কখনো তুমি মিস দেবে না। আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন। এখন আসো, তোমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কী ধরনের টাইপ। প্রথমত তোমাদেরকে সংজ্ঞা এবং সূত্র লিখতে বলতে পারে। প্রচুরক, রাইট, মধ্যক নির্ণয় সূত্র, এই ধরনের টাইপগুলা তোমাদেরকে সংজ্ঞা অথবা সূত্র আকারে দিতে পারে। আরেকটা মোস্ট অফ দ্য ফেভারিট টপিক সেটা হচ্ছে সারণী তৈরি করতে বলতে পারে। সারণী 100% দিবে, এবং দিবে সেটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক এই তিনটা সূত্র যে মনে রাখতে পারবে সেই ইজিলি এখান থেকে নাম্বার ক্যারি করতে পারবে। আর সর্বশেষ সেটা হচ্ছে কি, আয়তলেখ দেখবা, অজীব রেখা দেখবা এবং বহুভুজ দেখবা। এই তিনটে রেখাই তো আছে, তাই না? এই তিনটে রেখা থেকে আমি বলবো মোস্ট অফ দ্য ফেভারিট সাবজেক্ট সেটা হচ্ছে অজীব রেখা এবং বহুভুজ দেখবা। অজীব রেখা এবং বহুভুজ সারণীতে তোমাকে মাস তৈরি করতে হবে। গড়, মধ্যক, প্রচুরক এগুলো ডেফিনেটলি তোমাকে দেখে যেতেই হবে, না দেখে তুমি কিন্তু পরীক্ষার হলেই যাবে না। এখন একটু আসো ভাই, আমি প্র্যাকটিসের জন্য কী করবো? অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। তুমি 100% মার্কস ক্যারি করতে চাচ্ছ, বাট তুমি যদি প্র্যাকটিসই না করো, ঠিক আছে, তুমি তো জিরো, তোমার ফলাফল তো জিরো হবে। তো বিশেষ করে তোমরা হচ্ছে তোমাদের অনুশীলনী 10 নাম্বার, 11, 12, 14 এবং উদাহরণ দেখবা 4, 6, 10 এবং 12, 15। আমি একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখছি। সো তোমাদের পাশে যদি বই থাকে তাহলে বইতে একটু দাগিয়ে ফেলো, ঠিক আছে? ওকে, সো এইগুলো আমাদের সবার শেষে অর্থাৎ সর্বশেষ আমাদের যে বিভাগটা থাকে পরিসংখ্যান, সেটার একটা আমরা সিনারি দেখেছি, রাইট? ওকে, এখন আসো, এখন আমরা দেখব ত্রিকোণমিতি থেকে। কি দেখব বলো তো? আমরা ত্রিকোণমিতি থেকে দেখার চেষ্টা করব আমাদের যেটা নবম অধ্যায় ত্রিকোণমিতি। সো তুমি যেই বোর্ডের হও না কেন, তোমাদের কিন্তু 100% ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ আনসার করতেই হয়। কি বললাম? একটা সিকিউ আনসার তোমাকে করতে হবে। তাহলে দেখো তোমাদের খ এবং কি দিবে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতিক মান তোমাকে নির্ণয় করতে বলবে। তাই তোমরা যারা এখনো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতিক মান নির্ণয় করতে পারো না, এই অল্প সময়ে তোমরা কিন্তু ক্লাসগুলো করে ফেলো। আমার কিন্তু এটার কিন্তু বেসিক ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু করে নিতে পারো এই ত্রিকোণমিতি আর কি। খ এবং ঘ নাম্বারে কি আসবে? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতগুলোর অভেদা যাচাই করতে বলবে, প্রমাণ করতে বলতে পারে, বা জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের আমাদের অনুপাতের মানগুলো দিতে পারে। ঠিক আছে, আগে বইয়ের যে ম্যাথগুলো আছে 9.1 এবং 9.2, 9.1 এবং 9.2 এর বইয়ের যে কনসেপ্ট, যে বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আগে অবশ্যই তোমাকে কিন্তু শেষ করা লাগবে, না হলে কিন্তু তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার কাছে একটু কঠিন লাগতে পারে কনসেপ্টগুলো। ঠিক আছে, সো দেখো তুমি এখন অনুশীলনীর জন্য কি কি দেখতে পারো। সেপারেট করে দিয়ে রাখছি। অনুশীলনী 9.1 জন্য তুমি দেখবো হচ্ছে 7 গ, খ, তারপর হচ্ছে 15, 16, 17, 18, 19, 20, 21, ভাস 23, 24, 25 এবং উদাহরণ থেকে দেখবো হচ্ছে 10, 11 এবং 183 পৃষ্ঠার কাজের মধ্যে ক। মানে এই ম্যাথগুলা ডেফিনেটলি তোমাকে করে যেতেই হবে, না করে যাবে না, যেহেতু একটা সিকে তুমি আনসার করতে চাচ্ছ। সো এখন আসো অনুশীলনী 9.2। ঠিক আছে, এখান থেকে ম্যাক্সিমাম আমাদের ক প্লাস ক কিন্তু আনসার হয়ে আসবে। ঠিক আছে,
আর এখান থেকে আমাদের ঘ নাম্বারটা একটু ক্যারি করতে হবে, রাইট? একটু দেখো, তারপর তুমি দেখবা 18, 19, 20 সব কিছুই দেখবা, কিন্তু একটু গুরুত্ব সহকারে এগুলো যে স্টার্ট দিয়েও মার্ক করে রাখছি এগুলো একটু বেশি দেখবা। 24, 25, 26, 27, 29, তারপর 30, উদাহরণ দেখবা 14। মানে এইগুলো করে গেলে, মানে এই হাতে গোনা যে কয়েকটা এগুলো করে গেলে তোমার ত্রিকোণমিতিতে একদম ফুল কনসেপচুয়াল, একদম 100%, একদম তোমার 100% থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো আমরা জ্যামিতিক পাঠে চলে আসি। ঠিক আছে, জ্যামিতিক পাঠের মধ্যে আমরা সপ্তম অধ্যায় যেটা আছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে একটু জাস্ট খেয়াল করো। সো চিত্রের সাহায্যে তোমাকে ত্রিভুজ অঙ্কন করতে বলতে পারে, চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারে, বা কোণ আঁকতে বলতে পারে তোমাকে ক নাম্বারে। যেমনটা দেখো 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ কোণ আঁকা নিয়ে তোমাদের কিন্তু প্যারা নাই, আমি জানি এতটুকু তো তোমরা হচ্ছে মানে একদম ক্যাপাবিলিটি তোমাদের হয়েছে, তাই না? ক বা গতে আসতে পারে কি, সো উপপাদ্য দিতে পারে। ঠিক আছে, উপপাদ্য ব্যবহার করে তোমাকে ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক অথবা ট্রাইপেজে তোমাকে অঙ্কন করতে হবে। উপপাদ্য কিন্তু আসবে এখানে, একটু জাস্ট মিস্টেক হয়েছে। সো উপপাদ্যগুলো আসবে। এবং দেখো গ নাম্বার কি করবা, 8.5-এর সম্পাদ্যের অংশটুকু একদম তোমাকে এটা দেখে যেতেই হবে। সম্পাদ্যটা তোমরা যারা হচ্ছে মানে মার্কস কাট করতে না চাও, তোমাকে সম্পাদ্য, কারণ যারা উইক স্টুডেন্ট দেখা যায় তারা উপপাদ্য না পারলেও সম্পাদ্য দেখে গেলে তারা কিন্তু মার্কসটা ক্যারি করতে পারে এই ঘ নাম্বারটাতে। ঠিক আছে, এবার চলো তোমার প্র্যাকটিসের জন্য কি দেখতে পারে একটু দেখো। সম্পাদ্যের জন্য কি কি দেখবা সেটা হচ্ছে 1 নাম্বার দেখবা, 2 নাম্বার তো বেশি দেখবা, 3 নাম্বার আছে, তার 5 নাম্বার, তারপর উদাহরণ 1 এবং 3, 4, তারপর অনুশীলনী থেকে কি দেখবা 7.1-এ এই যে খ, ঘ, উম, ছ, 2, তারপর হচ্ছে তোমার 6 নাম্বার দেখবা অনুশীলনী 7.2 দেখবা 10, 13, 16, হ্যাঁ। 8.5 দেখবা 11, 12, 14, 15, 16, সম্পাদ্য দেখবা হচ্ছে 8, 9, 10, 11। এই হলো আমাদের ব্যবহারিক জ্যামিতির মধ্যে অলমোস্ট পরীক্ষাতে আসা, বা আমি পরীক্ষাতে আনসার করে পারি মতো যে ম্যাথগুলো করলে আশা করছি আমরা আনসার করতে পারবো সেগুলা। এখন একটু আসো আমাদের উপপাদ্য বৃত্ত থেকে কি দেখব, তাই না? সো উপপাদ্য কি দেখবো, উপপাদ্য থেকে দেখবো আমরা 17 নাম্বার দেখবো অনুশীলনীর, 18, 19, 20, তারপর দেখবো 23, তারপর হচ্ছে 25 এবং 29 পর্যন্ত তিনটে দেখতে হবে। সো অনুশীলনী আমাদের এখানে 8.1 আমরা 7 দেখবো, 8 দেখবো, তারপরে দেখবো হচ্ছে 1, 2, তারপর দেখবো হচ্ছে 1, 2, 3, 4 এবং 4 থেকে দেখবো হচ্ছে 1, 2, 5। অর্থাৎ বৃত্ত থেকে আমরা এগুলো দেখবো। ঠিক আছে, এটা যদি বা হচ্ছে আমাদের 8.8। ঠিক আছে, এগুলো একটু দেখবো আমরা ম্যাক্সিমাম এই হাতে গোনা কয়েকটা, যেহেতু আরো অল্প কিছুদিন সময় আছে, এর মধ্যে সাজেশনটা দেখে ফুল একটি তোমরা হচ্ছে প্রস্তুতি নিয়ে ফেলো। প্রস্তুতি তুমি যতই ক্লাস দেখো না কেন, তোমাকে প্রস্তুতি অবশ্যই নিজ থেকে নিতে হবে ভাইয়া, যেটা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে বলে থাকি। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো আমরা ক নাম্বার আসছি, আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই অধ্যায়টাতে আসছি। এই অধ্যায়টিতে আমাদের কি কি দেখতে হবে দেখো। যেমন ক নাম্বারে দেখতে হবে সংজ্ঞা, দেখতে হবে তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি, বা ফাংশনের একটা মান দেবে, সেখান থেকে আমাকে এই মানটা বের করতে হয়। দেখো এবার খ নাম্বার কি বলবে, সার্বিক সেট বা পূরক সেট, সহযোগ সেট দিতে পারে, ঘের সেট দিতে পারে, বা সেট অন্তর দিতে পারে, বা কার্তেশীয় গুণজ দিতে পারে, বা চিত্র দিতে পারে। সেখান থেকে আমাকে অবশ্যই এক্স অক্ষ বা ওয়াই অক্ষের মান বের করতে হয়, ডোমেন বের করতে হবে, না হলে রেঞ্জ বের করতে হবে। ওকে, এখন তারপর ঘ নাম্বারে যেটা আমাদের সবচেয়ে একদম তুমি দেখবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে এটা ছাড়া সে অবশ্যই আসে না, সেটা হচ্ছে শক্তির সেট নির্ণয় করব, এবং টু এন সমর্থন যাচাই আমাকে অবশ্যই বের করতে হয়, এবং ফাংশনের মান নির্ণয় করতে হবে। এগুলো আসলে দেখে আমরা কি করব যে ভাইয়া, এগুলো দেখে তুমি একটু আইডিয়া নিতে পারবা যে তোমার বোর্ড পরীক্ষায়, তোমার প্রি টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, বা তার জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিবা। একটু দেখো সেট ও ফাংশনের জন্য তুমি অনুশীলনী কি কি দেখতে পারো। অনুশীলনী 2.1-এর জন্য তুমি দেখতে পারো, সেটা হচ্ছে 1 নাম্বারটা একটু বেশি দেখবে, 1 নাম্বারটা দেখবা, তারপর দেখবে 4 নাম্বার, তারপর দেখবে 6, 7,
হ্যাঁ, তারপরে দেখবো হচ্ছে উদাহরণে 9, 19। ঠিক আছে, আমি স্টার্ট দিয়ে রাখছি একটু বেশি দেখবা, বাকিগুলো কি ভাই দেখবো না? অবশ্যই এগুলো যাচাই বাছাই করে তোমাদের জন্য হচ্ছে আমি সাজেশনটা সাজিয়েছি, তাহলে অবশ্যই তোমাকে সব কিছু দেখতেই হবে। বাট মোস্ট অফ দ্য তুমি টাইম দিবা এইগুলোর প্রতি, একটু বেশি প্রতি, ঠিক আছে? সবগুলো তো করতেই হবে, ঠিক আছে? আর 29 পৃষ্ঠার খ এবং খ দেখে যাবা। আহ, আর হচ্ছে অনুশীলনী 2.2 এ আমরা কি দেখতে পারি, একটু এটা হচ্ছে ফেভারিট একটা বেশি, সো এটা একটু বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন 12 নাম্বার দেখতে পারি, 14, 13, তারপর হচ্ছে 15, 16, 18, তারপর হচ্ছে উদাহরণ 17, 19, 21, 23, 24, 25, আমরা 35 পৃষ্ঠার ক নাম্বারটা দেখবো। সো আমরা অনুশীলনী একের চেয়ে অনুশীলনী 2টাকে একটু বেশি জোর দিব, ঠিক আছে? আর তোমাদের হাতে যাতে স্পেসিফিকভাবে টাইম আছে, তোমরা একটু এটার দিকে একটু লক্ষ্য রাখবা, ঠিক আছে? এটার দিকে একটু লক্ষ্য রাখবা, তোমাদের অল্প সময়ে যাতে তোমাদের এই প্রিপারেশনটা গোছানো হয়। আচ্ছা, পরিমিতিটা একটু লাস্টে দিলাম না হয়, আচ্ছা একটু পরিমিতিটা দিয়ে ফেলি। ওকে, ওকে। এখন আসো, আমরা কিন্তু ত্রিকোণমিতি থেকে একটা পার্ট হচ্ছে মিসিং করেছিলাম, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি হচ্ছে আমি বলবো দুর্বল স্টুডেন্টের জন্য একটা 100 মার্কস পাওয়ার জন্য একটা মানে চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টার যারা হচ্ছে এই টপিকগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনভুজ, এই টপিকগুলো যে একটু আয়ত্ত করতে পারবে, কষ্ট করে, একটু কষ্ট করে যে আয়ত্ত করতে পারবে, সে 100% না হোক ভাই, সে 90% তার কিন্তু এই কনসেপ্টে ক্লিয়ার থাকবে। যেমনটা দেখো, তোমাকে দৈর্ঘ্য, প্রস্থ, পরিধি বা পরিসীমা ইত্যাদি কিন্তু মান বের করতে বলে, হ্যাঁ তো 100% এটা বলবেই। তো তুমি একটু যদি বইয়ের কনসেপ্ট, বইয়ের ম্যাথগুলো যদি একটু ঘুরে ফিরে তুমি যদি একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবো তুমি এই ম্যাথগুলো পারতেছো। তারপরে খ বা গতে কি আসতে পারে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনবস্তু, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, কর্ণ ইত্যাদির মান বের করতে বলতে পারে, এটাই দিবে, আমি বলছি না? তো দুর্বল স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা একটা মজার বা তাকে হেল্প করে এমন একটি চ্যাপ্টার। এখন আসো, তুমি কি কি প্র্যাকটিস করতে পারো। সো অনুশীলনী 16.1, ঠিক আছে? 16.1 থেকে তুমি প্র্যাকটিস করবা হচ্ছে 5 নাম্বার, তারপর উদাহরণের 2, তারপর হচ্ছে 4, এবং বহুভুজ ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 100% তোমাকে অবশ্যই হাতে কলমে একবার করে যেতেই হবে। তারপর আসো অনুশীলনী 16.2 থেকে কি করবা, 1 করবা, 5 করবা, 9 করবা, 10, 12, 14, উদাহরণ 8, তারপর হচ্ছে 17 করবা। তারপর আসো আমরা 16.3 কি করব, 8, 9, তারপর হচ্ছে 19, মানে 3টা ম্যাথ করলে আমাদের জন্য এনাফ হবে। তাহলে এখন আসো 16.4 আমরা কি করব, 17 করব, 29 করব এবং 33 করব, বাকিগুলো কি করব না? অবশ্যই করব। আমরা এই স্টার দেওয়া মার্ক যেগুলো আছে এগুলো একটু আমরা বেশি জোর দিব। ওকে, সো আমরা এগুলো দেখলাম। এবং হ্যাঁ, আর একটা সবচেয়ে তোমরা যেটা আমি সবার শেষে রাখি, সেটা হচ্ছে এই বীজগণিতের জন্য, ঠিক আছে? আর তোমাদের এগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? এগুলো স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বীজগণিতের যে পার্টটুকু, খেয়াল করো। এটা একটু দেখে কালারটা চেঞ্জ করতে হবে। 3.1, ঠিক আছে? 3.1-এ কি কি দেখবা, 6, 8, 11, 15, উদাহরণ 7 এবং পৃষ্ঠা ক্ষয়ের এটা একটু দেখবা। তো অনুশীলনী 3.2-এ দেখবা 7, তারপরে দেখবা 13 হচ্ছে খ, 16, তারপর উদাহরণের হচ্ছে 16 এবং 53 পৃষ্ঠা গড়া একটু দেখে রাখবা। এখন আসো 3.3-এ কি দেখবা, অনুশীলনী 5, 21, 24, 25 এবং 56 পৃষ্ঠার হচ্ছে প দেখবা, ঠিক আছে? এখন আসো অনুশীলনী 3.4, 7, 10, 30, 32 এটা দেখবা। অনুশীলনী 3.5, 17, 18, 23, 27, 28 এবং 35 দেখবা। এইগুলো আমাকে বীজগণিতের রাশি, ঠিক আছে? আর উদাহরণ হিসেবে দেখবে এগুলো একটু 100% অবশ্যই দেখে যাবা। আর একটা বেনিফিট থাকবে, তোমরা হচ্ছে 23 থেকে ডাইরেক্ট হচ্ছে 25 সাল পর্যন্ত তোমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করলে আশা করছি তোমরা কোনো একটা ম্যাথও তোমরা আটকাবে না। এবার একটু দেখো উৎপাদক বিশ্লেষণের মধ্যে আমাদের এগুলো 100% কী ধরনের ম্যাথ আসতে পারে। তোমরা জাস্ট হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আশা করছি তোমরা এখন স্ক্রিনশট নিয়ে ফেলছো। সো স্ক্রিনশট নিয়ে তোমরা কী করবা, তোমরা সুন্দর করে প্রস্তুতি, তোমাদের গাইড বুক বলো যেখানে পারো সেখান থেকে এই ম্যাথগুলো সলভ করে যাবা। তো সাজেশন মানে হচ্ছে এইরকম ভাইয়া, সাজেশন মানে হচ্ছে কি, তোমাকে আমি একটা তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দিব, তোমরা সেই সাজেশন দেখে তোমার প্রস্তুতিটা বুঝাবে। আর আমাদের সাজেশন দিতে ভালো লেগে থাকে, তোমরা আমার যদি যারা বিজ্ঞান
শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী না, বা তোমরা হচ্ছে মানবিক বা ব্যবসা শাখার শিক্ষার্থী, তোমাদের যাদের ম্যাথ বা বিজ্ঞান বিষয়টা তোমরা যদি আমার কাছ থেকে পড়তে চাও, অবশ্যই তোমরা হচ্ছে আমাদের কমেন্টে দেওয়া একটা নাম্বার দেওয়া থাকবে, বা কমেন্টে তোমরা জানাতে পারো যে ভাই আমি আপনার কাছ থেকে বিজ্ঞান পড়তে চাই। তোমরা বিশেষ করে আমার বিজ্ঞান ক্লাস কীভাবে হয় বা কী ধরনের কীভাবে পড়াই আমি, তোমরা হচ্ছে বিজ্ঞান পাঠশালা বা সায়েন্স পাঠশালা নামে তোমরা সার্চ করলে, বা আমাদের এই চ্যানেলের নিচে আছে, তোমরা সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করলেই তোমাদের বিজ্ঞান কীভাবে পড়ায় সেটা দেখে নিতে পারো। বিজ্ঞান যাদের পড়া উচিত বলে মনে করো, তো অনেকে আছে বিজ্ঞান বিষয়টাকে একটু হালকাভাবে নেয়, সেই জন্য তারাও ধরা খায়। ঠিক আছে, আর যাদের হচ্ছে ম্যাথের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদের চাইলে আমাদের সাথে ম্যাথের প্রস্তুতি নিতে পারো। সো সাজেশনটা কেমন লাগলো, তোমাদের কোন বিষয়ে নেক্সট সাজেশন লাগবে, অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তো এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আগ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।